আচ্ছা, আমরা আগের দিন সম্ভবত ওয়ার্ক এনার্জির যে অঙ্কটা ছিল এই অবধি করেছিলাম, সম্ভবত এই 17 নম্বরটা করেছিলাম আগের দিন, তাই তো? আচ্ছা, এই টাইপের প্রবলেম, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু বলো। এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই কোশ্চেনটা দেখো, তোমাকে একটা ফোর্স দিয়ে দিয়েছে, তিনখানা ফোর্স দিয়েছে। তিনখানা ফোর্স দেওয়া রয়েছে, তোমাকে দেখাতে হবে যে এই যে তিনটে বল রয়েছে এরা সংরক্ষী কিনা, আর যদি সংরক্ষী হয় তাহলে তাদের যে স্থিতিশক্তিটা সেইটা নির্ণয় করতে হবে। আমরা বলেছিলাম যে একটা কোনো সংরক্ষী বল, একটা কনজারভেটিভ ফোর্স ইজ এ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পোটেন্সিয়াল। গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পোটেন্সিয়াল, যেটাকে পোটেন্সিয়াল এনার্জি বলা হয়, ভিটা। তো আমাকে এটাই দেখাতে হবে যে ফোর্সটা আমার দেওয়া রয়েছে অ্যাজ এ ভেক্টর, আমাকে এই ভিটা হুইচ ইজ পোটেন্সিয়াল এনার্জি, এই পোটেন্সিয়াল এনার্জি ভিটাকে বার করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড সরি, আগে দেখতে হবে যে ফোর্সটা আমার কনজারভেটিভ কিনা, বা ফোর্সটা সংরক্ষী কিনা, বলটা সংরক্ষী কিনা। তারপর কি করতে হবে, ভিটা বার করতে হবে। তো এই অঙ্কটা একটু আমার সাথে সাথে সবাই করো, ঠিক আছে? তো খাতাপত্র রেডি রাখো, অঙ্কটা করো। এইগুলো খুব আসে, এই টাইপের প্রবলেম। কোশ্চেনটা আশা করছি দেখেছো। আচ্ছা, আমি এফটা লিখে রাখছি। এফটা কি আছে, ওয়াই জেড আই প্লাস জেড এক্স জে প্লাস এক্স ওয়াই কে। চলো করা যাক। ফোর্স ইকুয়ালস টু ওয়াই জেড আই, ওয়াই জেড আই, ওয়াই জেড আই ক্যাপ, ওয়াই জেড আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস থার্ডটা কি আছে, এক্স ওয়াই কে ক্যাপ, এক্স ওয়াই কে ক্যাপ। এবার কি করে প্রুফ করব যে ফোর্সটা কনজারভেটিভ কিনা, সংরক্ষী কিনা, কি করে প্রুফ করব? আমাকে দেখাতে হবে কার্ল অফ এফটা জিরো হচ্ছে কিনা। তো কার্ল অফ এফটা বার করব, কার্ল অফ এফ। আরে ইয়ার, তাহলে কার্ল অফ এফটা আমাকে নির্ণয় করতে হবে। তো কার্ল অফ এফ কি করে নির্ণয় করব? সেই ডিটারমিনেন্ট ফ্রম ডেল আই জে কে কে আমি লিখবো এইভাবে ডিটারমিনেন্টে। আই থিঙ্ক মনে আছে কার্ল কি করে আমরা বার করি, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বাই নিচে আমার কি করতে হবে, জেড এর কম্পোনেন্টসগুলোকে, সরি এফ এর কম্পোনেন্টসগুলোকে লিখতে হবে। দ্যাট ইজ ওয়াই, ওয়াই জেড হবে আই এর নিচে, জেড এক্স হবে জে এর নিচে, অ্যান্ড এক্স ওয়াই হবে কে এর নিচে। এবার ডিটারমিনেন্টের ফর্মে নিয়ে গিয়ে আমাকে এটা ডিটারমিনেন্ট বার করতে হবে। তো কি করতে হবে, অবভিয়াসলি আমরা জানি আই লিখবো, আই এর পর আমার কোন দুটো হবে, এই দুটোকে আমি, এই নিয়মটা তোমরা জানো না, ভেঙে করাবো, একবার পড়িয়ে দিই চলো। ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই, সরি ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই। আচ্ছা, এটা কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ, মাইনাস এবার এই দুজনকে, দ্যাট ইজ ডেল ডেল জেড অফ, ডেল ডেল জেড অফ জেড এক্স, ডেল ডেল জেড অফ জেড এক্স। তারপর কি করব, মাইনাস জে করব। মাইনাস জে করে নিয়মটা কি, মাইনাস জে করে আমাকে এবার এইটার সাথে এটাকে করতে হবে, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই। তো এটা অফ এক্স অফ ওয়াই মাইনাস এই দুজনকে ডেল ডেল জেড অফ, ডেল ডেল জেড অফ ওয়াই জেড। ওকে, প্লাস এবার কে হবে, কে হলে কোন দুটোকে ইউজ করব, কে হলে আই আর জে। এই দুজনকে, মানে ডেল 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 এক্স অফ এক্স জেড, ডেল ডেল এক্স অফ এক্স জেড মাইনাস তারপরে কি আছে, ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড। ওকে, ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড। ওকে,
এবার তাহলে আমার কি হচ্ছে, আচ্ছা পার্সিয়াল ডেরিভেটিভের রুল কি, পার্সিয়াল ডেরিভেটিভের রুল হচ্ছে ওয়াই এর যখন ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াইটা ভ্যারিয়েবল বাকি সব কনস্ট্যান্ট, মানে যে এক্সকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, সেক্ষেত্রে আমার এইটা করলে কি বেরোবে, এই টার্ম থেকে আমি কি পাবো, শুধু এক্স পাবো কি পাবো না বলো, এই ডেরিভেটিভটা কি দেবে, শুধু এক্স দেবে, পরের ডেরিভেটিভটা কি দেবে একইভাবে, পরের ডেরিভেটিভটা কি দেবে, অনলি এক্স এগেন, এক্স মাইনাস জে, সিমিলারলি একটু বলো এই ডেরিভেটিভটা কি দেবে, ওয়াই, রাইট, ওয়াই দেবে। আর পাশেরটা ওয়াই ওয়াই প্লাস কে ক্যাপ, এই ডেরিভেটিভটা কি দেবে, জেড, মাইনাস পরের ডেরিভেটিভটাও জেড দেবে, ইকুয়ালস টু জিরো, সবগুলো জিরো হয়ে যাচ্ছে, জিরো আই মাইনাস বা মাইনাস হোক বা প্লাস হোক যাই হোক, মাইনাস জিরো জে মাইনাস জিরো কে, তো সবগুলো যদি জিরো বেরোয় তার মানে অবভিয়াসলি এটা আমার জিরো বেরোচ্ছে, ফর্মটা জিরো। স্যার এটা আবার জিরো আই জে কে লিখতে হবে নাকি জিরো ডিরেক্ট লিখলে হবে না? একবারে ডিরেক্টলি লিখতে পারো, অসুবিধা নেই, আমি জাস্ট লিখে দিলাম যে সবগুলো জিরো হচ্ছে তার মানে জিরো, তার মানে কার্ল অফ এফ জিরো, which means f is conservative, কার্ল অফ এফ ইকুয়ালস টু জিরো, কারণ খেয়াল করো কনজারভেটিভের এটাই কন্ডিশন ছিল, এফ ইজ কনজারভেটিভ, এফ ইজ কনজারভেটিভ বা সংরক্ষী, কনজারভেটিভ বা সংরক্ষী বল, ঠিক আছে, আশা করছি। তো এবার এই অবধি তো ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, পোটেনশিয়ালটা বার করতে হবে, তাহলে এফ কি, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, সরি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, আচ্ছা গ্রেডিয়েন্ট অফ মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি মানে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস আই ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল এক্স, হ্যালো হ্যালো, ডেল ভি ডেল ওয়াই মাইনাস কে ডেল ভি ডেল জেড, রাইট, এটা লেখা যেতে পারে তো, গ্রেডিয়েন্ট তো এইটা, হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এটাই তো গ্রেডিয়েন্ট আমাদের, এটা আমরা লিখতে পারি, তাহলে এবার এই জিনিসটার থেকে আমি কি লিখতে পারছি, দেখো যদি তুমি কম্পেয়ার করো এই ইকুয়েশনটাকে আর এক্স, এই এফ এর যে প্রিভিয়াস ইকুয়েশনটা আছে সেইটাকে তুমি যদি কম্পেয়ার করো, এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি পাচ্ছ, এই দুটোকে কম্পেয়ার করলে দেখো আমি পাচ্ছি হচ্ছে ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই জেড, এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কারণ এখানে আই আর এখানটা এফ ইকুয়ালস টু মাইনাস আই, এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে কি না, এখান থেকে তুমি ভিটা কি করে বার করবে, ইন্টিগ্রেট করে বার করবে, ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই জেড ডিএক্স, সরি আই জেড, সরি ওয়াই জেড ডিএক্স, ইন্টিগ্রেট করলে কি দেবে বলো তো, এটা আমাকে দেবে মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি, সিমিলারলি পরের টার্মটার সাথে তুমি যদি করো তুমি কি পাচ্ছ, ডেল ডেল ওয়াই অফ ডেল ভি ডেল ওয়াই, সেটা কি পাওয়া যাবে একইভাবে, ডেল ভি ডেল ওয়াই কার সমান হবে, নিচে করছি, ডেল ভি ডেল ওয়াই এটা কার সমান হবে, এক্স জেড এর সমান হবে কি হবে না, মাইনাস এক্স জেড, ঠিক কি না, এটা ইন্টিগ্রেট করলে কি পাচ্ছ, ভি কি পাবে, দেখো মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি পাবে, यार ये আবার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি, রাইট, হলো, আর একইভাবে তুমি ডেল ভি ডেল জেডটা কি পাচ্ছ, ডেল ভি ডেল জেডটা তুমি কি পাচ্ছ, ডেল ভি ডেল জেডটা পাচ্ছ মাইনাস কি আছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে এখান থেকে তুমি ভি বার করলে কি পাচ্ছ, ভি ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি, তাহলে তিনটে সেম বেরোলো তো, তিনটে থেকে ভিটা সেম বেরোলো তো, ঠিক কি না, তো এটাই তোমার ভি, প্রতিবার যে কনস্ট্যান্ট
হ্যাঁ প্রতিবার যে কনস্ট্যান্ট সি হবে সেটার কি মানে আছে? না, তুমি মানে 1 2 3 প্রতিবার কি দিতে পারো। কনস্ট্যান্ট সি হবে? দেখো ব্যাপারটা হচ্ছে এখানে কনস্ট্যান্টটাকে আমরা একটা দেখো, যদি একটা C1 একটা C2 একটা C3 নাও, কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট, ওটাকে আমি মানে যা হোক নিতে পারি, ঠিক আছে, যা হোক নিতে পারি। আমার আলটিমেটলি ফাংশনটা দেখতে কিন্তু ওটা হবে। যদি আলাদা হয় তাহলে তো সেম হবে না। না না, এখানে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ফাংশনটা নিয়ে আমরা ভাবছি, আমরা এখানটায় কনস্ট্যান্ট কি হবে দেখবো না। কনস্ট্যান্ট যাই হোক না কেন, আমি কনস্ট্যান্টটাকে লাস্টে সি রেখে দেবো, ঠিক আছে। তুমি এক কাজ করতে পারো, তুমি প্রত্যেকগুলোকে এখানে কনস্ট্যান্টগুলো ঠিক আলাদা আছে লিখলে, স্যার। এটা 1 2 3 করলে, কিন্তু যখন ফাইনাল ফর্ম লিখলে তখন তুমি সি করে দিলে। ফাইনাল ফর্মটা হবে যা তোমার ভি বেরোলো তার সব কমন পার্টগুলোকে মানে একবার নেবে, এটা হচ্ছে নিয়ম। এই অঙ্কটায় অতটা বোঝা যাবে না। এটা হলো কি সবার? হ্যাঁ স্যার এখন স্যার ইন্টিগ্রেট করার সময় স্যার এখানে মাইনাস ওয়াই জেডটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে মাইনাস ওয়াই ইন্টিগ্রেট জেড? করার সময়। না, কেন মাইনাস ওয়াই জেড কে কোনটায় কোথায়? এখানে অবভিয়াসলি, হ্যাঁ অবভিয়াসলি, ইন্টিগ্রেশন আছে। অবভিয়াসলি, আচ্ছা অবভিয়াসলি, না হলে এরকম আসবে, এই ওকে। রেজাল্টটা তো আসবে না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, কারণ ঠিক আছে পার্সিয়াল বুঝে গেছি। ডেরিভেটিভ না, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে আমার ফাইনাল ভি যেটা বেরোলো প্রথম অঙ্কটার জন্য, প্রথম অঙ্কটার জন্য যে ভিটা বেরোলো সেটা হচ্ছে কত? ফাইনাল যেটা ভি বেরোলো, ভি ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই জেড প্লাস সি। কনস্ট্যান্টটা একটা যা হোক রাখবো, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। পরের অঙ্কটা দেখা যাক তাহলে। আমি মুছলাম এটা, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, পরের অঙ্কটা একইভাবে দেখা যাক। পরেরটা কি আছে এইটা দেখো। এবার এইটা একটু আলাদা রকম ভ্যালু দিতে পারে, চলো স্টার্ট করা যাক। নাম্বার 3, নাম্বার 2, সরি নাম্বার 2, এফ কি দিয়ে দিয়েছে? এফ ভেক্টর ইকুয়ালস টু, এফ ভেক্টর ইকুয়ালস টু 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ। আচ্ছা, এখানটা একটু দেখো ফর্মুলাটা, আরেকটা জিনিস, এখানটা এক্স ক্যাপ দেওয়া আছে, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ। খেয়াল রাখবে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ কিন্তু অ্যাকচুয়ালি এক্স ক্যাপ হচ্ছে আই ক্যাপ, এটা মাথায় রাখবে, গোলাবে না। ওয়াই ক্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি জে ক্যাপ, আর জেড ক্যাপ যদি দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি কে ক্যাপ, এইটা মাথায় রাখবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। তো আমি এখানটায় কোশ্চেনে দেখো দিয়ে দিয়েছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ, তো সেটাকে আমি আই জে কে ক্যাপ হিসাবেই লিখবো আমার সুবিধার জন্য, ঠিক আছে। তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই ক্যাপ, বা এখানে জে ক্যাপ নেব, প্লাস কি আছে 3x স্কোয়ার, 3x জেড স্কোয়ার, সরি 3x জেড স্কোয়ার কে ক্যাপ। চলো এবার ফার্স্ট কাজ কি হবে? কনজারভেটিভ কিনা চেক করব। কনজারভেটিভ কিনা কিভাবে চেক করব? কার্ল অফ এফ 0 হচ্ছে কিনা দেখতে হবে। চলো করা যাক। কার্ল অফ এফ, কার্ল অফ এফ ইকুয়ালস টু সেই একই নিয়ম, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, 2xy প্লাস জেড কিউব প্লাস জেড কিউব, ওয়াই এর সাথে কি আছে? এক্স স্কোয়ার, এখানে আমি এক্স স্কোয়ার করি, তারপর এটা 3x জেড স্কোয়ার। হলো তো? চলো ক্যালকুলেট করে দেখি কি বেরোচ্ছে। আই ক্যাপ, আচ্ছা আমি একবারে করব, এইটা দেখো, এইটা যদি আমি করি 0ই পাবো, কারণ এখানে একটা ওয়াই টার্ম নেই, রাইট। সিমিলারলি এই ডেরিভেটিভটা করলেও আমি 0 পাবো, কারণ কোনো ওয়াই টার্ম, কোনো জেড টার্ম নেই। এটা বুঝতে পারলে তো কি হলো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আছো তো তোমরা? হ্যালো,
হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার না স্যার ঠিক আছে, স্যার না স্যার আছে। ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে জের জন্য কি করব, জের জন্য হচ্ছে এই দুটোকে করো। আচ্ছা, এইটার সাথে এটাকে যখন তুমি করবে, এইটার ওপর যখন মানে এইটাকে যদি ডেরিভেটিভ করবে ডেল এক্স দিয়ে, তুমি 3z² পাবে, ঠিক কি না? কারণ এক্সটা বাদ দিয়ে সব কনস্ট্যান্ট। সিমিলারলি তুমি হ্যাঁ। যখন এইটাকে তুমি ডেরিভেটিভ করছো, প্রথম পার্টটা 0 হবে, তারপরেরটা দেখো 3z² পাবে। তো 3z² প্লাস কে, একইভাবে তুমি এবার কেটা বার করো, কেটা বার করো এবার 2x 2x, ঠিক কি না? সো অবভিয়াসলি সব 0 হয়ে গেল, তাহলে এফ ইজ কনজারভেটিভ, এফ সংরক্ষী। বা সংরক্ষী বল, ঠিক আছে? এবার একটুখানি আলাদা আছে, এখানটায় হয়তো একটুখানি ভিটা বার করতে হতে পারে। আমরা কি জানি, এফ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি, বা আমি একবারে ভেঙে লিখে দিচ্ছি, আই ক্যাপ ডেল ভি ডেল এক্স মাইনাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড। এবার এখানটা একটু দেখো, ডেল ভি ডেল এক্সটা কি হচ্ছে, ডেল ভি ডেল এক্সটা কি হচ্ছে, মাইনাস অফ কি হবে বলো তো, এই টার্মটা হবে মাইনাস অফ 2xy প্লাস জেড কিউব স্যার, হ্যাঁ মাইনাস অফ 2xy। আচ্ছা, প্লাস প্লাস ছিল জেড। তো, মাইনাসটা ঢুকিয়ে দিয়ে মাইনাস জেড কিউব করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, মাইনাস জেড কিউব স্যার। এখান থেকে তুমি ভি কি পাবে, খেয়াল রাখবে ইন্টিগ্রেশনটা হবে অনলি এক্স এর ওপর। এখান থেকে দেখো তোমার বেরোচ্ছে x²/2, x²/2, রাইট? তার মানে মাইনাস x²y মাইনাস এক্স জেড কিউব প্লাস c1। এই জিনিসটা হবে কি হবে না, একবার ভেবে দেখো ইন্টিগ্রেশন করে। এটার ইন্টিগ্রেশন আমাকে দেবে কি, 2xy যেটা আছে এটার ইন্টিগ্রেশন আমাকে দেবে x²/2 ইন্টু 2y, 2 কেটে যাবে, তাহলে আমার কি থাকছে, x² থাকছে, ঠিক কি না? সিমিলারলি পরের দুটো বার করি, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল ওয়াইটা কি হচ্ছে, x² আছে ভি ইকুয়ালস টু, আচ্ছা মাইনাস থাকবে, সরি সামনে একটা মাইনাস থাকবে, এখানে মাইনাস আছে বলে, তো ভি ইকুয়ালস টু মাইনাস x² প্লাস c2, রাইট? আর থার্ড পার্টটা কি আছে, ডেল ভি ডেল জেড, ডেল ভি জেড জেড কি আছে 3z², তো 3z² হবে মাইনাস 3z², সরি 3xz², নট শুধু z², তাই ছিল তো, 3xz², which gives v equals to কি পাবো আমি, আচ্ছা z³/3, মাইনাস এক্স জেড কিউব। মাইনাস xz³ প্লাস c3 হলো তিনটে। এবার দেখো এইখানে কিন্তু ভি এর ভ্যালু তিনবার সেম বেরোয়নি, যেমন আগের বার বেরোচ্ছিল। তো কি করতে হবে বলো তো, যতগুলো আছে সব টার্মসগুলো লিখবো, কিন্তু কমন টার্মসগুলো একবার লিখবো। দেয়ারফর ভি ইকুয়ালস টু, খেয়াল রাখবে কমন টার্ম মাইনাস এক্স একবার স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস সি। হ্যাঁ, মাইনাস x² মাইনাস এক্স জেড কিউব প্লাস সি, মাইনাস এক্স জেড কিউব প্লাস সি। যতগুলো কমন টার্মস আছে একবার নেব, যেমন এইটা এখানে আর এখানে কমন আছে, এটা এখানে আর এটা এখানে কমন আছে, তো সব কমন টার্মসগুলো একবার লিখবো, আর কনস্ট্যান্টটাকে জাস্ট একটা কনস্ট্যান্ট সি হিসাবে লিখবো। এখানে কনস্ট্যান্টটা ফ্যাক্টর করে না, তো এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ঠিক আছে? হলো তো সবার এটা? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলারলি আর একটা দেখিয়ে দিই, যেটা থার্ড টাইপ আছে, কোথায় গেল কোশ্চেনটা, হ্যাঁ থার্ড টাইপ যেটা আছে, যদি এরাম দেওয়া থাকে r² ভেক্টর, এফ ইকুয়ালস টু r² ভেক্টর, এটা থাকলে কি করব? আচ্ছা, এক্ষেত্রে যেহেতু r² ভেক্টর আছে,
তোমাদের একটা জিনিস বলে দিতে পারি যে তার মানে এফটা এফ যেটা আছে সেটা ইকুয়ালস টু আর স্কোয়ার আর ভেক্টর হুইচ গিভস ইট, আচ্ছা আর কিউব আর ক্যাপ হবে কি হবে না, কারণ আর ভেক্টর যেটা সেটা ইকুয়ালস টু আর ইন্টু আর ক্যাপ, সেটা বসিয়ে দিলাম। তার মানে এখানটায় এফ এর ডাইরেকশন টুয়ার্ডস আর আছে যদি দেখি আমরা, তাহলে আচ্ছা তারা ও না এক সেকেন্ড এইভাবে করাটা ঠিক হবে না, আমাকে তো আগে কার্লটা করতে হবে। এক্ষেত্রে আমার কি হচ্ছে ভি যেটা আছে তুমি এটাকে তুমি এইভাবে লিখতে পারো এফ ইকুয়ালস টু যেটা আছে মাইনাস গ্র্যাড ভি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, সেটাকে আমি লিখতে পারি মাইনাস ডিভিডিআর আর ক্যাপ, বুঝতে পারলে এই জিনিসটা লেখা যেতে পারে গ্রেডিয়েন্ট অফ ভি কে। এটা একটা সুবিধা আছে এইটা করার সময়, কিন্তু তার আগে কনজারভেটিভ কিনা দেখতে হবে। তো কনজারভেটিভ দেখার জন্য আমাকে কি করতে হবে, কার্ল অফ এফ को দেখতে হবে, কার্ল অফ এফ। আচ্ছা এই কার্ল অফ এফ বার করার জন্য শীর্ষ ক্ষেত্রে আমি কি করব, এখানে একটু সাইডে লিখছি আর স্কোয়ার আর ভেক্টর যেটা আছে এটাকে আমি এইভাবে লিখবো, আর স্কোয়ার তো নর্মাল, আর স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট টার্ম, তো আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আর স্কোয়ার তো এফ তো আর স্কয়ার মানে তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে টোটালটা ইনটু আর ভেক্টর। না কিন্তু একটা কেস আছে এখানটায়, তো আর স্কোয়ারটা তো এমনি একটা স্কেলার মান না, আর স্কোয়ারটা তো স্কেলার মান, তার মানে যখন আমি যদি কার্ল যদি করি দেখি একবার কি হচ্ছে, আমার জায়গাটা মনে পড়ছে না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আচ্ছা লিখলাম। এখানটায় আমার তাহলে হয়ে যাবে আর স্কোয়ার এক্স, হ্যাঁ 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 আর স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে আর স্কোয়ার জেড। এটা লিখতে পারি কি লিখতে পারি না, এটা তো লেখাই যায়, লেখা যাবে তো কি মনে হয়? হ্যাঁ স্যার, আর স্কয়ার কমন জিরোই আসছে, কমন নিয়েছি অবভিয়াসলি। তাহলে এখান থেকে দেখি আইটা কি, আচ্ছা তার আগে তাহলে আমার একটা জিনিস আমি দেখে রাখি, আইটা কি বেরোচ্ছে ডেল ডেল ওয়াই অফ আর স্কোয়ার জেড আর মাইনাস ডেল ডেল জেড অফ আর স্কোয়ার ওয়াই। আচ্ছা এবার এইখানটা একটা ব্যাপার আছে, এইখানটা একটা কেস করা যেতে পারে, আমি একবার দেখে নিই। হ্যাঁ 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 মনে পড়েছে, স্যার বলো। বলছি ডিটারমিনেন্টের শুরুতে আর স্কয়ার কমন নিয়ে নিলেই তো হয়, তাহলে সুবিধা হয়ে যেত। না এটা ওইভাবে করা যাবে না, আরটা যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন হয়ে যাচ্ছে আমাকে ডেরিভেটিভটা করতে হতে পারে, তো এটার একটা নিয়ম আছে আর স্কোয়ার, তো তুমি ধরো ডেল আর ডেল এক্স কে এইভাবে লিখতে পারো, ডেল আর ডেল এক্স যেটা বেরোবে সেটাকে এইভাবে ডেল আর স্কোয়ার ডেল এক্স এটাকে এইভাবে লিখতে পারো ডেল আর স্কোয়ার ডেল আর স্কোয়ার ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স। এটা সামনেরটা আমায় দেবে টু, খেয়াল করে দেখো সামনেরটা আমায় দেবে টু আর ইন্টু এইটা আমায় দেবে হচ্ছে এক্স বাই আর, ডেল আর ডেল এক্সটা দেবে আমার এক্স বাই আর, তাহলে আমার হয়ে যাচ্ছে টু এক্স হচ্ছে। আচ্ছা এক কাজ করি, এই প্রবলেমটা না আমি তোমাদের একটু পরে দেখে বলবো, এই 3 নাম্বারটা আমার এই এটা কনজারভেটিভ বার করার পদ্ধতিটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে, এটা কিভাবে হবে, এই প্রবলেমটা একটু মার্ক থাকুক, এটা আমি পরে তোমাদেরকে দেখে বলে দেব, ঠিক আছে 3 নাম্বারটা। কিন্তু এটার যদি ভি বার করতে বলে, যদি ধরো প্রমাণ হয়ে যায় যে এটা কনজারভেটিভ, তাহলে এটার ভি আমরা ইজিলি বার করতে পারবো, এই ফর্মুলার থ্রুতে ভি বার করতে পারবো। কনজারভেটিভ কিভাবে প্রমাণ করবে সেটা আমি পরে দেখছি, আপাতত এটা যদি ধরে নাও যে এটা কনজারভেটিভ বা সংরক্ষী, তাহলে ভিটা কি করে বার করবে সেটা একটু বলে দিই। সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ধরবে, এফ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর আর ক্যাপ,
আর এফটা কি দেওয়া রয়েছে, এফটা দেওয়া রয়েছে আমার আর স্কোয়ার আর স্কোয়ার আর ভেক্টর, আর স্কোয়ার আর ভেক্টর। তার মানে এটা হয়ে যাবে আর কিউব, সরি আর স্কোয়ার আর ভেক্টর আছে, তার মানে আর কিউব আর কিউব আর কিউব আর ক্যাপ হয়ে যাবে। তাহলে সেই হিসাবে তুমি কি পাচ্ছ দেখো, ডিভিডিআরটা কি বেরোচ্ছে, যদি দুটোকে কম্পেয়ার করো, ডিভিডিআরটা আমার কি বেরোচ্ছে মাইনাস আর কিউব বেরোচ্ছে, রাইট? তাহলে এখান থেকে তুমি ভি কি পাচ্ছ, ভি বেরোবে হচ্ছে আর টু দি পাওয়ার 4/4 মাইনাস আর টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এইটা দেখাবার জন্যই এই অঙ্কটা দিয়েছিলাম, কিন্তু এটার কনজারভেটিভ প্রুফ করার একটা অন্য প্রসেস সম্ভবত আছে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের একটা আজকে একটা পিডিএফ পাঠিয়েছি, ওর মধ্যে আমি একটা অন্যরকম অঙ্ক করেছি, এই অঙ্কটা। হ্যাঁ, এইটা দিয়েই তো করা যেতে পারে। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এইটা তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি। প্রুফ করা যে এফ অফ আর, প্রুফ করা যে এফ অফ আর এটার কার্ল সবসময় 0 হবে। এফ অফ আর আর ক্যাপ, এফ অফ আর ইজ এনি ফাংশন অফ আর, এনি ফাংশন অফ আর, আর এর একটা ফাংশন, এনি ফাংশন অফ আর। ঠিক আছে, এইটার প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে করে দিয়েছি, এইটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, আচ্ছা চলো। আচ্ছা, এফ অফ আর আর ভেক্টর, এফ অফ আর আর ভেক্টর, এটাকে আমি এইভাবে লিখতে পারি কি, এফ অফ আর ইন্টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে লেখা যেতে পারে। তাহলে কার্ল যদি করি, কার্ল অফ এফ অফ আর যদি করি, এফ অফ আর আর ভেক্টর, সেটা আমার কি দেবে খেয়াল করে দেখো, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানটা আমার কি হবে, এফ অফ আর এক্স, এই জায়গাটা দেখো, এফ অফ আর এক্স, পরেরটা হবে এফ অফ আর ওয়াই, এটা এফ অফ আর মানে এফ ফাংশন অফ আর, ঠিক আছে তো, আর এটা হচ্ছে এফ অফ আর জেড। এবার আসল খেলা শুরু হচ্ছে, তার আগে তোমাদের এই জিনিসটা দেখে রাখতে হবে, ডেল ডেল এক্স অফ এফ অফ আর কে তুমি কি লিখবে, ডেল ডেল এক্স অফ এফ অফ আর, ডেল ডেল এক্স অফ এফ অফ আর, এই জিনিসটা কি হবে দেখো, এটাকে চেন রুল যেটা আছে সেইটা দিয়ে আমি লিখতে পারি ডেল ডেল আর অফ এফ, ডেল ডেল আর অফ এফ ইন্টু ডেল 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 আর ডেল এক্স লেখা যেতে পারে বাই চেন রুল। আচ্ছা, এফ এর ডেরিভেটিভ তুমি করছো, সেটাকে তুমি এফ প্রাইম আর ধরতে পারো, এফ এর ডেরিভেটিভটাকে এফ প্রাইম আর ধরতে পারো, বিকজ এটা আর এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাই এফ প্রাইম আর। এবার আর এক্স এর আর এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কি হবে, তুমি এখানটায় এক কাজ করো, আর এর মানটা বসিয়ে দাও, আর এর মানটা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তুমি যদি এইটার ডেরিভেটিভ করো, এই পার্টটার ডেরিভেটিভ করো, তুমি কি পাচ্ছ দেখো, এফ প্রাইম আরটা তো পাচ্ছই যেমন হয় তেমন, এইটার ডেরিভেটিভ করলে তুমি পাচ্ছ হচ্ছে এই হাফ, একটা হাফ নামবে 1/2, এই পুরো জিনিসটা নিচে চলে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা নিচে চলে যাবে, আর ওপরে কি পড়ে থাকবে, ওপরে শুধু 2x একটা বেরিয়ে আসবে, রাইট, 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এই নিচের টার্মটা তো আর এর সমান, ঠিক কিনা, তাহলে আমি এই জিনিসটা পেলাম কিনা দেখো, এফ প্রাইম অফ আর এক্স বাই আর, এই জিনিসটা পেলাম কিনা দেখো, একটু দেখে বলো আমাকে, এইটা বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার বুঝতে বোঝা গেল তো? পেরেছি। তাহলে সিমিলারলি তাহলে আমাকে বলো, যদি আমি ডেল ডেল ওয়াই অফ এফ আর করি কি পাবো, ডেল ডেল ওয়াই অফ এফ আর,
এফ আর, আমাকে আর করতে হবে না, স্যার আমি এফ প্রাইম আর বাই ওয়াই বাই আর প্রাইম আর হ্যাঁ ওয়াই বাই আর হবে। ওয়াই বাই আর, ভেরি গুড, এইটাই হবে। সিমিলারলি ডেল ডেল জেড যদি করো অফ এফ আর, সেটা আমায় কি দেবে, এফ প্রাইম আর জেড বাই আর। জেড বাই আর। বোঝা গেল তো? তাহলে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাটাকে এবার আমি এখানটায় অ্যাপ্লাই করব এটা করার সময়। তাহলে আচ্ছা এক কাজ করি তো, আরেকটা পিডিএফ খুলে নিই, জাস্ট এ মিনিট, খুব প্রবলেম হচ্ছে এইভাবে লিখতে, জাস্ট এ মিনিট। এই অবধি হলো তো? তাহলে এবার দেখো, তাহলে আমার যেটা বার করছিলাম কার্ল অফ এফ অফ আর ইন্টু আর ভেক্টর, এই জিনিসটা আমার কি বেরোচ্ছিল যদি আমি করি, আচ্ছা আমি একবারে লিখছি আই এর সাথে, এবার দেখো ওয়াই এর সাথে তুমি এফ অফ আর এর যদি করো, দেখো দুটো পার্টে ভেঙে যাবে, একটা হবে একটা, এটা আমি একটু সাইডে করে দেখাচ্ছি যাতে এই জিনিসটা বুঝতে পারো, কারণ পুরোটা করব না। একটা তুমি দুটো পার্ট পাবে যখন তুমি ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর জেড করবে, দুটো পার্ট পাবে, একটা পাবে ডেল এফ ডেল ওয়াই একটা টার্ম ইন্টু জেড প্লাস এফ ডেল জেড ডেল ওয়াই, এই টার্মটা পাবে কি পাবে না বলো, যখন এইটা করবে এই দুজনকে এটার সাথে ডেরিভেটিভ করবে। এবার জেডটা তো আমার ওয়াই এর ওপর ডিপেন্ড করে না, তাহলে তো এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কোনটা, শুধু এই টার্মটা পড়ে থাকলো, ঠিক কি না? তাহলে তুমি যদি একইভাবে ডেল ডেল জেড এর সাথে এটার ওপর ডেরিভেটিভ করো, ডেল ডেল জেড কে এটার ওপর ডেরিভেটিভ করো, তুমি কি পাবে, ডেল এফ ডেল জেড ইন্টু ওয়াই, পরের টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক কি না? বুঝতে পারলে? এই জায়গাটা একটু বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। বুঝতে পারলে তো এই জায়গাটা কি হলো? ডেল ডেল ওয়াই যখন তুমি এইটার ওপর ডেরিভেটিভ করলে তুমি দুটো টার্ম পাচ্ছ, একটা ডেল এফ ডেল ওয়াই ইন্টু জেড প্লাস এফ ডেল জেড ডেল ওয়াই। এবার ডেল জেড ডেল ওয়াইটা আমার জিরো হবে কারণ ওয়াই আর জেড ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পড়ে থাকলো কোনটা, শুধু এই টার্মটা ডেল এফ ডেল ওয়াই ইন্টু জেড, এই টার্মটা পড়ে থাকবে যখন তুমি এইটা করবে। তাহলে একইভাবে যখন পরেরটা করছো মানে ডেল ডেল জেড অফ এফ অফ আর ওয়াই কী পাবে, ডেল 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 এফ ডেল জেড ইন্টু ওয়াই, তাই তো? না বুঝতে পারলে বলো এই জায়গাটা। বুঝতে পেরেছো কি? একটু বলো কেউ, নাকি আরেকবার বলবো? আরেকবার বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এক কাজ করি, ভেঙেই দেখাই পুরোটা, ঠিক আছে? ভেঙেই দিই পুরো জিনিসটাকে। আই এর সাথে কি হচ্ছে তুমি দেখে নাও, আই এর সাথে এটা করছি, তাহলে একটু দেখবে, ফলো করবে। ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর জেড, আমি ভেঙে ভেঙে লিখি, ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর জেড, এফ অফ আর জেড। আচ্ছা এখানে এক কাজ করি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর মাইনাস ডেল ডেল জেড অফ এফ অফ আর ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ এফ অফ আর ওয়াই। সিমিলারলি মাইনাস জে একটা বেরোবে হচ্ছে ডেল ডেল এক্স অফ এফ অফ আর এক্স, তো এখানে জেড হবে, মাইনাস ডেল ডেল জেড অফ এফ অফ আর এক্স, আর তারপর কি হবে, প্লাস কে ক্যাপ, তার সাথে কি হবে, ডেল ডেল এক্স অফ এফ অফ আর ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর এক্স। ডেল ডেল এফ অফ আর এক্স, এই জিনিসটাই হবে তো ফাইনালি।
এবার যদি তুমি ভাঙো কি পাচ্ছ দেখি, আমি ভেঙে ভেঙে করছি পুরো ব্যাপারটা। ইকুয়ালস টু আই ক্যাপ, ব্র্যাকেট খুললাম, কি আছে দেখবে, এইটাকে আমি করছি ডেল ডেল ওয়াই অফ এফ অফ আর জেড, এটা দুটো পার্ট হয়ে যাবে, ডেল এফ ডেল ওয়াই ইন্টু জেড প্লাস এফ ইন্টু ডেল জেড ডেল ওয়াই, তাই হবে তো? আমি এফ অফ আরটাকে এফ হিসাবে লিখছি, কারণ এফ অফ আরটা তো জাস্ট ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এফ অফ আরটা তো অ্যাকচুয়ালি এফ, তাই ঠিক কি না? এফ অফ আরটা তো অ্যাকচুয়ালি এফ, তাই আমি এখানে এফ অফ আর না লিখে জাস্ট এফ লিখছি, একই জিনিস। পরের টার্মটা দেখো, মাইনাস জেড এর সাথে ওয়াই হচ্ছে, তাহলে কি হবে, মাইনাস ডেল এফ ডেল জেড ইন্টু ওয়াই মাইনাস এফ ডেল ওয়াই ডেল জেড, ডেল ওয়াই ডেল জেড ভাঙলাম এইভাবে। পরের টার্মটা ভাঙি, মাইনাস জেটা করি, কি টার্ম আছে দেখে নিই। এই টার্মটা দেখলে কি হচ্ছে, ডেল ডেল এক্স অফ এফ জেড, ডেল ডেল এক্স অফ এক্স জেড, তাহলে ডেল এফ ডেল এক্স ইন্টু জেড প্লাস এফ ডেল জেড ডেল এক্স মাইনাস, পরের টার্মটা দেখো এই দুজনকে করব, ডেল এফ ডেল জেড এক্স ডেল এফ ডেল জেড ইন্টু এক্স মাইনাস, এখানে কি বেরিয়ে আসবে, এফটা বেরিয়ে আসবে ডেল এক্স ডেল জেড। জাস্ট ওই ভেঙে ভেঙে ইউভি রুল অফ ডিফারেন্সিয়েশন ওইভাবে করছি আর কি। প্লাস কে, এবার এক্স এর সাথে কি হচ্ছে, এফ অফ আর ওয়াই, তাহলে ডেল ডেল এফ অফ ডেল এফ ডেল এক্স ওয়াই প্লাস এফ ডেল ওয়াই ডেল এক্স মাইনাস, পরের টার্ম আচ্ছা এক্স ওয়াই এক্স ডেল ডেল এফ অফ ওয়াই সরি ডেল ডেল এফ কেন, ডেল এফ ডেল ওয়াই ইন্টু এক্স মাইনাস এফ ডেল এক্স ডেল ওয়াই। এই অবধি বুঝতে পারলে, জাস্ট ভেঙেছি ধরে ধরে, ইউভি রুলে ভেঙে দিয়েছি জাস্ট এই অবধি, আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কোন কোনগুলো জিরো হবে, খেয়াল করো, দেখো এই টার্মটা জিরো হবে কারণ জেড আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এই টার্মটা জিরো হবে সিমিলারলি বিকজ এক্স ওয়াই জেড এরা একে অপরের ওপর ইন্ডিপেন্ডেন্ট, এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে, এই টার্মটা জিরো হবে। পরে কি থাকলো, আই ক্যাপ, পরে থাকলো হচ্ছে এইটা ডেল এফ ডেল ওয়াই জেড মাইনাস ডেল এফ ডেল জেড ওয়াই, ডেল এফ ডেল ওয়াই জেড মাইনাস ডেল এফ ডেল জেড ওয়াই। দেখে না এবার আমরা প্যাটার্নটা ধরে ফেলছি যে কি হতে পারে, মাইনাস জে, এটা ডেল এফ ডেল এক্স হবে, ডেল এফ ডেল এক্স জেড মাইনাস ডেল এফ ডেল জেড এক্স প্লাস কে, এটা কি হবে, ডেল এফ ডেল ওয়াই এক্স, ডেল এফ ডেল এক্স ওয়াই মাইনাস ডেল এফ ডেল ওয়াই এক্স। হলো তো? এবার খেয়াল করো, আমরা ঠিক আগের ইয়েতে আমরা এইগুলো বার করেছিলাম যে ডেল এফ ডেল এক্সটা কি হবে, ডেল এফ ডেল এক্সটা এই জিনিসটা হবে, ডেল এফ ডেল ওয়াইটা এই জিনিসটা হবে, আর ডেল এফ ডেল জেডটা এই জিনিসটা হবে, এটা আমরা আগে বার করেছিলাম, তাই তো? সেটা বসিয়ে দিই এবার। ডেল এফ ডেল ওয়াইটা কি হবে, এফ প্রাইম, ডেল এফ ডেলটা বেরোবে এফ প্রাইম ওয়াই বাই আর ইন্টু জেড মাইনাস, পরের টার্মটা ডেল এফ ডেল জেডটা কি দেবে, এফ প্রাইম জেড বাই আর ইন্টু ওয়াই। বুঝতে পারলে এই অবধি? এবার দেখো দুটো কেটে সেম জিনিস কিনা, দুটো সেম জিনিস কিনা,
ডেল এফ ডেল এক্সটা কি দেবে বলো কেউ একজন, ডেল এফ ডেল এক্স কি দেবে? ডেল এফ এক্স জেড বাই আর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফ ড্যাশ এক্স জেড বাই আর, এফ প্রাইম এক্স বাই আর ইন্টু এখানে কি আছে জেড আছে, তো জেডটা লিখবো মাইনাস পরেরটা কি দেবে আমাকে আবার এফ প্রাইম জেড আছে তার মানে জেড বাই আর ইন্টু এক্স। এটাও দেখো কেটে যাবে, দুজনে সেম হয়ে গেল। সিমিলারলি লাস্ট টার্মটা যেটা আছে সেটাও সেম দেবে, এক্স আছে তার মানে এফ প্রাইম এক্স বাই আর ওয়াই মাইনাস এফ প্রাইম ওয়াই বাই আর এক্স হইল। তো দেখো সবকিছু কেটে যাচ্ছে, তাহলে এটা ইকুয়ালস টু 0। এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই প্রুফটা ইম্পর্টেন্ট খুব। তাহলে আমি কি পেলাম, আমি পাচ্ছি কিনা যে কার্ল অফ এফ অফ আর আর ভেক্টর ইকুয়ালস টু 0। এই জিনিসটা পেলাম, এই একটা প্রুফ পেলাম, ঠিক কিনা? এবার দেখো এই প্রুফটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? লেখা যারা লিখছিলে লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যদি এটা দরকার হয় এটা আমি এই আজকের পিডিএফটাতেও দেওয়া রয়েছে, তো অসুবিধা হবে না, তোমাদের এখানে করা আছে। ঠিক আছে, এবার এটা কি কারণে এটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে কারণটা এবার বলছি যে কেন এটা ইম্পর্টেন্ট। স্যার এটা পিডিএফ এ করা আছে বললেন তো, আমার মাঝখানে একটু মিস হয়েছিল তাই। হ্যাঁ 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 তুমি করা আছে দেখো, বা ঠিক আছে। আচ্ছা এটা কেন সুবিধা সেটা একটু বলে দিই। তোমাকে ধরো বললো যে শো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ, তোমার প্রমাণ করতে দিল। বা মহাকর্ষ বল যে সংরক্ষী দেখাও মহাকর্ষ বল সংরক্ষী। যদি এইটা প্রশ্ন আসে তুমি কি করতে পারো, সবার আগে মহাকর্ষ বলের ফর্মুলাটা লেখো, তোমাদের আছে করবে। মহাকর্ষ বলের ফর্মুলা হচ্ছে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ভেক্টর ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই এখানে m1 m2ও থাকতে পারে বাই আর স্কোয়ার আর ক্যাপ, এটাই ফর্মুলা। তো এবার তুমি কি করতে পারো, এখানটায় জি একটা মাইনাস থাকে বিকজ অফ অ্যাট্রাকটিভ ফোর্স মাইনাস এম এম আর কিউব আর ভেক্টর লিখতে পারো কি পারো না বলো, আর কিউব আর ভেক্টর এরকম লেখা যেতে পারে তো, বিকজ আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর। তুমি আর তাহলে এখানে আর ভেক্টর থাকলো, নিচের আরটা গুণ হয়ে গিয়ে আর কিউব হয়ে গেল। এবার দেখো মজা, এই জিনিসটা কি ফাংশন অফ আর, তুমি লিখতে পারবে এই জিনিসটা কি ইকুয়ালস টু এফ অফ আর আর ভেক্টর লেখা যেতে পারে? হ্যাঁ, মানে ভ্যাট তোমাকে বলে দিতে হবে ভ্যাট এফ অফ আর ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই আর কিউব, এটা শুধু বলে দিতে হবে, কারণ ফাংশন অফ আর যেরকম হোক ফাংশন হতে পারে, তো এটা একটা ফাংশন। এবার দেখো তুমি এরপর কি করবে, এইটা কোথায় গেল, এইটা করে দাও, এই প্রুফটা করে দাও, হয়ে গেল কিনা? সিমিলারলি তুমি তাহলে এই একটা প্রুফ মনে রাখলে তুমি কত ইজিলি বাকিগুলো করতে পারবে। দেখো এই একটা প্রুফ যদি মনে রাখো তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল যে সংরক্ষী প্রমাণ করতে পারবে, আর কাকে কোটা করতে পারবে, এখানটায় আমি কোথায় গেল, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সকে করতে পারবে। যদি তোমাকে কেন্দ্রক বল বলে, কেন্দ্রক বলের ফর্মুলা এটা এফ অফ আর আর ভেক্টর, এটাই অ্যাকচুয়ালি কেন্দ্রক বল। কেন্দ্রক বলের ফর্মুলা হচ্ছে এফ অফ আর আর ক্যাপ, এটা হচ্ছে কেন্দ্রক বল বা সেন্ট্রাল ফোর্সের ফর্মুলা এটা। ইট ইজ এফ অফ আর বা অনেক সময় দেওয়া থাকে কে বাই আর আর ক্যাপ,
কে বাই আর স্কোয়ার আর ক্যাপ, এই টার্ম এগুলো হচ্ছে সব সেন্ট্রাল ফোর্সের ফর্মুলা। তো সেন্ট্রাল ফোর্স যদি হয় সেটাকেও তুমি এই ফর্মে নিয়ে আসতে পারো, নিয়ে এসে এই জিনিসটাকে তোমার প্রমাণ করতে হবে যে এইটার কার্ল ইকুয়ালস টু জিরো, কার্ল জিরো। আর কি প্রমাণ করতে পারো, যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেয় 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই আর স্কোয়ার, এটাকেও তুমি এইভাবে লিখতে পারো 1/4 পাই এপসাইলন 0 q1 q2 r কিউব ইন্টু আর ভেক্টর, সেটাকে তুমি ধরে নাও এফ অফ আর আর ভেক্টর। এই অংশটা হচ্ছে এফ অফ আর, এই অংশটা হচ্ছে এফ অফ আর। হলো তো? এবার লেটেস্ট জিনিস, আমরা যে অঙ্কটা করতে গিয়ে আটকে গেলাম আর স্কোয়ার আর ভেক্টর, এটাকেও তো আমরা ধরতে পারি এফ অফ আর আর, এফ অফ আর আর ভেক্টর ধরা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ধরা যাবে। শুধু এফ অফ আর, তাহলে এখানে এফ অফ আরটা কি, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। এফ অফ আরটা কি, এফ অফ আরটা হচ্ছে আর আর স্কোয়ার। তাহলে দেখো তোমার অঙ্কটাতে একটা ডেরিভেটিভ এফ প্রাইম বেরিয়েছিল, সেটা আমার কি হয়ে যাবে 2r। তুমি তাহলে একই জিনিস প্রুফ করতে পারছো, অনেকগুলো প্রুফ হয়ে যাবে তুমি যদি এই একটা প্রুফ মাথায় রাখো। কোথায় গেল প্রবলেমটা, এইটা, এই জন্য ইম্পর্টেন্ট মার্ক করে রেখেছি, কার্ল অফ এফ অফ আর ইজ জিরো। এই প্রুফটা দিয়ে তুমি অনেকগুলো প্রবলেমস করতে পারো। তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সকে তুমি কনজারভেটিভ দেখাতে পারবে, তুমি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বলকে কনজারভেটিভ দেখাতে পারবে, ইলেকট্রোস্ট্যাটিককে দেখাতে পারবে, বা যে কোনো যদি ফাংশন অফ আর এর সাথে একটা আর ভেক্টর পেয়ে যাও, তাকেই তুমি এই প্রসেস দিয়েই দেখিয়ে দিতে পারবে। তোমাকে শুধু ধরতে হবে যে ওই আর ভেক্টর বাদ দিয়ে বাকি টার্মটা এফ আর, ব্যাস, তারপরে এইটা করে দাও। বুঝতে পারলে তো? তাহলে দেখো এই প্রবলেমটাও হ্যাঁ আমাদের, স্যার। এই প্রবলেমটাও আমাদের হয়ে গেল, তাহলে যেটা আটকে ছিল এফ অফ আর আর স্কোয়ার আর ভেক্টর, এটাও আমাদের তাহলে হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে পরের প্রবলেমটায় যাওয়া যাক। আচ্ছা, ধরো এটা দিয়েছে, সো দ্যাট, এটাও ইম্পর্টেন্ট কিন্তু এই পরীক্ষায় আসে, সো দ্যাট ফর এ সিঙ্গেল পার্টিকেল ডিটি, ডি ক্যাপিটাল টি ডিটি, টিটা হচ্ছে টাইম, ক্যাপিটাল টি ইজ কাইনেটিক এনার্জি বা গতি শক্তি, ইজ ইকুয়াল টু এফ ডট ভি, ভি হচ্ছে ভেলোসিটি, এফ হচ্ছে ফোর্স, এইটার প্রমাণ করতে বলবে। আর ইফ মাস ভ্যারিজ উইথ টাইম, যদি তোমার মাস যেটা আছে এম, সেটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট হয়, তখন তোমাকে এই জিনিসটা হবে ডিডিটি অফ এফ ইন এম ইন্টু টি, ক্যাপিটাল টি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এফ ডট পি, পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম। তো এই দুটোর প্রুফ আসে। স্টার্ট করব কোথা থেকে, স্টার্ট করব হচ্ছে আমি এটা স্টার্ট করব হচ্ছে নর্মাল নিউটনের, সরি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে। ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে করব, না না না, এফ এর নিউটন সেকেন্ড ল থেকে করব। চলো এটা দেখা যাক। প্রমাণ করতে বলেছে ডেল ডেল টি, ডেল নাস ক্যাপিটাল কি ছিল, ডিডিটি ছিল, সরি, ডিটি স্মল টি ইকুয়ালস টু এফ ডট ভি, এটা প্রুফ করতে বলেছে। তো স্টার্ট করব সেকেন্ড ল থেকে, সেকেন্ড ল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, ফ্রম সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, এফ ভেক্টর ইকুয়ালস টু এম ডিভিডিটি। তুমি এফ এর সাথে কি করবে, ডট ভি গুণ করো, ডট করো, ভি কে ডট করো, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডেও তোমার ভি ডট করতে হবে, এম ডিভি ডিটি ডট ভি। এবার একটা জিনিস আছে, তুমি সামনে হাফ নিয়ে আসো, হাফ নিয়ে আসো, তাহলে তোমার এখানে দেখো এম ইন্টু টু ডিভি ডিটি ডট ভি লিখতে পারি, লেখা যেতে পারে তো। এবার দেখো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কি পারি না, ডিডিটি অফ ভি ডট ভি, হয়তো ভেক্টরে এটা আমি আগে করিয়েছি। তুমি খেয়াল করে দেখো ভি ডট ভি এর তুমি যদি ডেরিভেটিভ করো,
তুমি এই ওপরের এই টার্মটা পাচ্ছ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে আর করলাম না, বুঝতে পারলে তো? কেউ না বুঝলে বলো কেন এটা হচ্ছে, জাস্ট করে দেখো। দুবার তোমার ডিভিডিটি বেরিয়ে আসবে, ডিভিডিটি ইন্টু ভি ডট ভি প্লাস ভি ডট ডিভিডিটি, দুটোকে যোগ করে দাও, তুমি এই টু ডিভিডিটি পাবে, টু ডিভিডিটি ডট ভি পেয়ে যাবে দুটোকে যোগ করলে। ঠিক আছে, তাহলে হলো। এবার হোয়াট ইজ ভি ডট ভি? ভি ডট ভি আমাকে কি দেবে? ভি ডট ভি কি দেবে? ভি স্কোয়ার দেবে, 1/2 m d dt অফ ভি স্কোয়ার। ভি ডট ভি আমাকে ভি স্কোয়ার দেবে। এবার এক কাজ করি, দেখো হাফ আর এম দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভের ভেতরে নিয়ে যেতে পারি, ডেরিভেটিভের ভেতরে নিয়ে যেতে পারি। হাফ এম ভি স্কোয়ার, হোয়াট ইজ এম ভি স্কোয়ার? ডিডিটি অফ ক্যাপিটাল টি, টি ইজ কাইনেটিক এনার্জি, গতিশক্তি। নাও, যার হয়নি করে নাও জিনিসটা, হয়ে কারো যদি মিস হয়ে থাকে বলো, দেখাবো উপরের পার্টটা। হয়ে গেলে বলো, হ্যাঁ। হয়েছে স্যার। আচ্ছা চলো পরের, তাহলে পরের এটা হয়ে গেল। এফ ডট ভি সেটা ইকুয়ালস টু ডিটি ডিটি ডি ক্যাপিটাল টি ডিটি, এটা প্রমাণ হয়ে গেল। পরেরটা দেখা যাক। পরেরটা আমায় কি বলেছে? পরেরটা বলেছে যদি মাস টাইমের সাথে চেঞ্জ করে সেক্ষেত্রে ডি এম ক্যাপিটাল টি সেটা ইকুয়ালস টু ইন্টু ডিটি সেটা ইকুয়ালস টু এফ ডট পি প্রমাণ করতে। পি ইজ মোমেন্টাম। তো এটাও আমি স্টার্ট করব ফ্রম সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র থেকে। আমরা কি জানি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমার দেখো মাসটা যেহেতু টাইমের ওপর ডিপেন্ড করে যাচ্ছে, মাসটাকে আমি ডেরিভেটিভের বাইরে বার করতে পারবো না, তার মানে ডিডিটি অফ এমভি এটাকে আমার ভেতরে রাখতে হবে। তার মানে এটাকে আমি লিখবো ডিপি ডিটি। খেয়াল রাখবে মাস যেহেতু টাইমের ওপর নির্ভর করে না, কনস্ট্যান্ট হয়, তাই জন্যই ডেরিভেটিভের বাইরে বেরিয়ে আসে। কিন্তু যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কিন্তু মাসটা ডেরিভেটিভের ভেতরে থাকবে। তাহলে এটা আমার অ্যাকচুয়াল ফর্মুলা, এইটা ডিপিডিটি হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে এবার আমি কি করব, জাস্ট কিছুই না, এফ এর সাথে পি কে ডট করে দেবো। আগে যেমন ভি কে ডট করেছিলাম তেমন এখন পি কে ডট করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পাবো? ডিপি। এবার দেখো বাকিটা এবার তোমরা কমন পেয়ে জিনিসটা বুঝে যাচ্ছ একইভাবে করতে হবে, ডিপি পি ডট। সেই একই নিয়ম, হাফ ওপর নিচে গুণ করো, হাফ ইন্টু টু ডিপি ডিটি ডট পি। দেখো এই জিনিসটা সেই আগের মতো, হাফ ইন্টু ডিডিটি অফ পি ডট পি, this will give me p square ddt of p square and যদি তুমি খেয়াল করো, পি স্কোয়ার যেটা আছে, পি স্কোয়ার ইকুয়ালস টু এটা একটা ফর্মুলা, ঠিক আছে, পি স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু টি। যদি তুমি খেয়াল করো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা খুব ইউজ হয়। পি স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, গতিশক্তির ফর্মুলা। কিভাবে হচ্ছে? টি আমরা কি জানি, টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো তুমি ওপর নিচে এম গুণ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? 1/2m ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার। হোয়াট ইজ এম স্কোয়ার ভি স্কোয়ার? পি স্কোয়ার, পি স্কোয়ার বাই 2m। তাহলে এই জিনিসটা পাচ্ছি কিনা দেখো, টি ইকুয়ালস টু
টি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, তাই তো? তো সেটা এখানে বসিয়ে দেব। তাহলে আমি কি পাচ্ছি, হাফ ডিডিটি অফ পি স্কোয়ারটা আমার হয়ে যাচ্ছে কি 2mt, 2 বাইরে নিয়ে গিয়ে কেটে দাও, আমি এই জিনিসটা যেটা আমার চেয়েছিল সেটা পেয়ে গেলাম, ডিডিটি অফ mt। ঠিক আছে, এই প্রুফগুলো খুব আসে পরীক্ষায়, কারুর বাকি থাকলে বলো, যদি কিছু হয়ে গেলে বলো। স্যার হয়ে গেছে। আচ্ছা চলো তাহলে পরের অঙ্কটা দেখা যাক। 20 নম্বর, এটা ইম্পর্টেন্ট, বলেছিলাম যে 7-এর সাথে মিক্স করে এটা আসে, 7 আর 20 বলেছিলাম, মনে আছে? সো দ্যাট টোটাল এনার্জি ইজ কনজার্ভড ইন কেস অফ কনজারভেটিভ ফোর্স। দেখাও যে সংরক্ষী বলের ক্ষেত্রে আমার মোট শক্তি অচর রাশি, মানে মোট শক্তিটা আমার সবসময় কনজার্ভ থাকবে, সংরক্ষিত থাকবে, বা ধ্রুবক রাশি। কিভাবে করব এটা? এটা করব কার্যশক্তি উপপাদ্য দিয়ে। এই কোশ্চেনটা নাম্বার 20, ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম। স্যার কার্য শক্তি উপপাদ্য মানে? এই যে ওয়ার্ক এনার্জি থিওরেম বলছি তো, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, আচ্ছা এনার্জি থিওরেম। কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা পাই আহা কি পাই, এইটা ছিল ফর্মুলা, সে 1 to 2 f ডট dr, f ডট dr ইকুয়ালস টু t2 মাইনাস t1। এটা আমরা পেয়েছিলাম কিনা এর আগে 7 নম্বর প্রবলেমটা, 7 নম্বর অঙ্কটা যখন করেছিলাম তখন এই জিনিসটা আমরা প্রমাণ করেছিলাম কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবার if f is conservative, if f is conservative, যদি f সংরক্ষী বল হয়, যদি f সংরক্ষী বল হয় তাহলে আমি f কে কি, f কে ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি f ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ v, এটা লেখা যেতে পারে, সেটা বসিয়ে দেবো। তাহলে আমি ইকুয়েশনটা পাবো 1 to 2 মাইনাস গ্রেডিয়েন্ট অফ v, আহা v এর মাথায় আরো হবে না, সরি, ডট dr, দাদা এখানে আমি সরি এখানে ডট হবে না, মাইনাস গ্রেডিয়েন্ট অফ v ডট dr, এই জিনিসটা আমাকে কি দেবে, t2 মাইনাস t1। এবার একটা ফর্মুলা তোমাদের এটা তোমরা মাথায় রাখবে, গ্রেডিয়েন্ট অফ v যেটা, সেটা আমি বলেছিলাম আই থিঙ্ক, গ্রেডিয়েন্ট অফ v ইজ ইকুয়াল টু dvdr, যদি তুমি খেয়াল করো, গ্রেডিয়েন্ট অফ v ইকুয়ালস টু dvdr। তার মানে অবভিয়াসলি dv যেটা, সেটা আমার গ্রেডিয়েন্ট অফ v ডট dr হবে কি হবে না? এটা একটু মাথায় রাখতে পারো, গ্রেডিয়েন্ট v ইকুয়ালস টু dvdr, তাহলে dv ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ v ডট dr, তাহলে এইখানটা আমি মাইনাস dv লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন ফ্রম 1 to 2 dv which is equals to t2 by t1। which implies dv কে তুমি যদি ইন্টিগ্রেট করো 1 থেকে 2, তুমি কি পাবে, মাইনাস অফ v2 মাইনাস v1
ইকুয়ালস টু T2 মাইনাস T1। এবার তুমি যদি গুছিয়ে লেখো জিনিসটা, তুমি এই জিনিসটা পাবে T1 প্লাস V1 মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি at point 1 equals to T2 plus V2 that is kinetic energy and potential energy at point 2। এটাকে তুমি আমি লিখতে পারি E1 equals to E2, E1 equals to E2। E1 টা কি? E1 টা হচ্ছে টোটাল এনার্জি at point 1 at 1, এটা হচ্ছে টোটাল এনার্জি at point 2 at point 2। এক নম্বর বিন্দুতে মোট শক্তি আর এটা হচ্ছে 2 নম্বর বিন্দুতে মোট শক্তি। ঠিক আছে, কারণ মিস হলে বলো। তো যদি দুটো বিন্দুতে আমার মোট শক্তি বা টোটাল এনার্জি সেম থাকে, তার মানে কি এনার্জি ইজ কনজার্ভ। মোট শক্তি সংরক্ষিত থাকে, কারণ দুটো বিন্দুতে একই ভ্যালু দিচ্ছে, তার মানে মোট শক্তি সংরক্ষিত রয়েছে। আচ্ছা বলো, কারুর কোনোটা মিস গেলে বলো, উপরের পার্টটা দেখিয়ে দেব নাকি হয়ে গেছে বলো। স্যার হয়ে গেছে। আচ্ছা, এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা আর 7 নম্বরে যেটা প্রমাণ মানে ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্যের যে প্রমাণ মানে এইটা, এই দুটো একসাথে আসে 4 নম্বর দেয়, এই দুটো একসাথে দেয় 4 নম্বরের। মানে আমাকে ওয়ার্ক এনার্জি থিওরেমটাও করে দেখাতে হবে, লিখে দিলে হবে না তাই তো? ওটা ওইভাবেই দেয় যে ওইভাবেই দেয়, 4 নম্বরেরই দেয় যে ওয়ার্ক এনার্জি থিওরেম প্রমাণ করে সেখান থেকে তুমি দেখাও যে তোমার মোট শক্তি সংরক্ষিত থাকে, মানে টোটাল এনার্জি ইজ কনজার্ভ। এইভাবে প্রশ্নটা আসবে, দুটো মিলিয়ে আসবে। তো টোটাল 4 মার্কসের। ঠিক আছে তো, হয়েছে এটা সবার? তাহলে পরেরটা চলে যাই। হ্যাঁ ঠিক আছে। 20 নম্বর হলো, আচ্ছা এই পার্টগুলো 21-এর এইগুলো আজকে আমি লিখে দিয়ে দিয়েছি। হোয়াট আর নন কনজারভেটিভ ফোর্সেস, অসংরক্ষী বল কাদেরকে বলা হয়, এটা আমার এখানটায় আছে। নন কনজারভেটিভ ফোর্সেস এমন কোনো ফোর্স যেটা অবভিয়াসলি কার ওপর, পথের ওপর নির্ভর করবে, পথের ওপর নির্ভরশীল, যার জন্য কৃতকার্য পথের ওপর নির্ভরশীল। কনজারভেটিভ কাকে বলতো, সংরক্ষী বল কাকে বলতো, যেটার জন্য কার্যটা বা ওয়ার্ক ডানটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অ্যান্ড দিস ইজ ডিপেন্ডেন্ট অফ পাথ। জাস্ট অপোজিট, ওয়ার্ক ডান ইজ পাথ ডিপেন্ডেন্ট, কৃতকার্য পথের ওপর নির্ভরশীল, সেটা হচ্ছে অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্সেস। কারা কারা হয়, এনি টাইপ অফ রেজিস্টিভ অর ভিসকাস ফোর্সেস, যে কোনো টাইপের সান্দ্র বল অসংরক্ষী বলের মধ্যে পড়ে। রেজিস্টিভ অর ভিসকাস ফোর্সেস আর নন কনজারভেটিভ। আর এখানে কি হয়, এনার্জি ইজ লিবারেটেড ইন অ্যাজ হিট অর এনি আদার ফর্ম, কোনো না কোনোভাবে এনার্জি বেরিয়ে যায়, এনার্জি সংরক্ষিত থাকে না। অসংরক্ষিত বলের ক্ষেত্রে কার্য ঘটলে মানে শক্তির অপচয় ঘটে, কোনো না কোনোভাবে কিছু এনার্জি বেরিয়ে যাবে। ঠিক আছে তো, তো এইটা হচ্ছে আমার ডেফিনেশন অফ নন কনজারভেটিভ ফোর্সেস। এই কোশ্চেন নাম্বার 21A, হোয়াট আর নন কনজারভেটিভ ফোর্সেস, অসংরক্ষী বল কাকে বলে। 21B, এটাও করা আছে এখানে, অবটেন দ্য ওয়ার্ক ডান ডিউ টু নন কনজারভেটিভ ফোর্সেস, অসংরক্ষী বলের জন্য কার্যটা কত হয়, এটাও তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে। এখানটায় আমরা করব কি, এটাও আমরা ওই কার্যশক্তি উপপাদ্য দিয়ে ইউজ করছি, সিম্পল। আমরা করব কি, ইউজিং ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য, এটাও করা আছে, তোমরা না লিখলেও পারো। এখানটায় কোথায় গেল, সরি, হ্যাঁ এটা করা আছে, ঠিক আছে, জিনিসটা করা আছে, তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের এটা না লিখলেও চলবে, এখানে করা রয়েছে। ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য দিয়ে আমরা কি পাচ্ছি,
স্যার বলো বলো। বলছি এটা 21 একুশের বি কোথায় গেল 21 বি, অবটেন দ্য ওয়ার্ক ফর নন কনজারভেটিভ ফোর্সেস, অসংরক্ষী বলের দরুন কৃতকার্য নির্ণয় করো। আচ্ছা আচ্ছা এটা করা আছে এখানটায়, এই কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। এখানে কোশ্চেনের এই তো অসংরক্ষী বলের দরুন কার্য, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সেস। আমরা কি জানি 1 to f dot dr, ইন্টিগ্রেশন ফ্রম 1 to 2 f dot dr, এই জিনিসটা ইকুয়ালস টু কি ছিল t2 মাইনাস t1, এটা আমরা জানি কাইনেটিক এনার্জি। t1 আর t2 হচ্ছে, এই ধরো আমার একটা পার্টিকেল 1 থেকে পয়েন্ট 2তে গেছে, 1 থেকে পয়েন্ট 2তে গেছে, 1-এ তার কাইনেটিক এনার্জি ছিল t1, পয়েন্ট 2তে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হচ্ছে t2, আর পয়েন্ট 1-এ তার পোটেনশিয়াল এনার্জি v1, আর পয়েন্ট 2তে অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি v2। তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে এফ যেটা আছে সেটা হচ্ছে টোটাল ফোর্স। এই এফ ফোর্সটা দুটো বল দিয়ে তৈরি, একটা হচ্ছে অসংরক্ষী বল আর একটা হচ্ছে সংরক্ষী বল, এফ সি প্লাস এফ এন। এফ সি ইজ কনজারভেটিভ, এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ বা সংরক্ষী বল, আর এটা হচ্ছে অসংরক্ষী বা নন কনজারভেটিভ, তাই এন রয়েছে। বা অসংরক্ষী। ঠিক আছে, তাহলে এবার জাস্ট এফ এর জায়গায় এই দুটোকে বসিয়ে দাও, কি পাচ্ছ দেখো, 1 to 2 এফ সি, দুটোর টার্মে ভেঙে যাবে ইন্টিগ্রেশনটা, একটা হবে এফ সি ডট ডিআর প্লাস আরেকটা টার্ম হবে 1 to 2 এফ এন ডট ডিআর ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কি থাকছে, t2 মাইনাস t1 যেটা ছিল সেটাই। এবার খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার ওয়ার্ক বাই কনজারভেটিভ ফোর্সেস। সংরক্ষী বলের জন্য কার্যটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে অসংরক্ষী বলের জন্য, কার্য। ঠিক আছে, তাহলে আমাকে এইটাই বার করতে হবে, খেয়াল করে দেখো এইটাই আমাকে বার করতে দিয়েছে। তো এইটাকে তুমি লিখে নাও লেফট হ্যান্ড সাইডে 1 to 2 f dot dr, fn dot dr equals to t2 minus t1 কাইনেটিক এনার্জি চেঞ্জ মাইনাস fc dot dr। এবার আমি কি করব বলো তো, জাস্ট আগের অঙ্কটা আমি যেটা করলাম সেই জিনিসটা রিপিট করব। এফসিটাকে আমি কি লিখতে পারি, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি ডট ডিআর লেখা যেতে পারে, এটা 1 থেকে 2 অবভিয়াসলি 1 to 2, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভিটা কি হয়, ডি ভি হয়ে যাবে, ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান মাইনাস, আচ্ছা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 ডিভি ইকুয়ালস টু টি টু মাইনাস টি ওয়ান। এটা আমার করলে কি বেরোবে, ভি টু মাইনাস ভি ওয়ান বেরোবে। তাহলে তুমি দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, টি টু প্লাস ভি টু মাইনাস টি ওয়ান প্লাস ভি ওয়ান ব্র্যাকেটে নিয়ে নিলাম। দিস মিনস টোটাল এনার্জি ই টু মাইনাস ই ওয়ান, ফাইনাল এখানে লিখ। তার মানে আমার কি বেরোলো, ই টু মাইনাস ই ওয়ান, মানে টোটাল এনার্জি তাহলে আমার কি সেম থাকছে, আগের বার টোটাল এনার্জি সেম বেরিয়েছিল, এবার কি টোটাল এনার্জি তো সেম বেরোচ্ছে না, না স্যার, তার মানে এখন আমার কি হচ্ছে, কিছু পরিমাণ এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, কিছু পরিমাণ এনার্জি অ্যাজ হিট লিবারেট করছে, আর ওই এনার্জিটাই আমার ওয়ার্ক ডান ডিউ টু নন কনজারভেটিভ ফোর্সের সমান, এই জিনিসটা।
বুঝতে পারলে? এটাও দেয় কিন্তু, এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারোর কিছু কনফিউশন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করো। হয়েছে সবার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, তাহলে এইটা হলো আচ্ছা নাম্বার 22, স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? স্থায়ী এবং অস্থায়ী সাম্যাবস্থান, সাম্যা হবে, হ্যাঁ, সাম্যাবস্থা বলতে কি বোঝো? ঠিক আছে, এবার এই জায়গাটা বোঝাবার জন্য তোমাদের একটা গল্প বলি। ধরো আমরা ম্যাক্সিমাম, এটাও কিন্তু করা আছে, ঠিক আছে, তোমাদের এখান থেকে দেখে নিতে পারবে, লেখার দরকার নেই। যে ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি প্রথম কথা, সেকেন্ড ইংলিশ বাংলা দুটোতেই আছে। এই যে আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা অস্থায়ী সাম্যাবস্থান, আর স্টেবল ইকুইলিব্রিয়াম বা স্থায়ী সাম্যাবস্থান, দুটোই রয়েছে এখানটায়। ইভেন ডেফিনেশনগুলোও রয়েছে, বাংলা ইংলিশ দুটোতেই লেখা রয়েছে, তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জিনিসটা আমি একটু বুঝিয়ে বলছি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান বলতে আমরা কি বুঝি সেটা আগে বোঝো। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থান মানে হচ্ছে F0, কোনো ফোর্স আমার কাজ করছে না বডিটার ওপর। অ্যাকচুয়ালি F0 তো হতে পারে না, সবসময় তো কোনো না কোনো ফোর্স বডিটার ওপর কাজ করবে। তো F0, এটা তাহলে আমি বলবো কি নেট ফোর্স 0, লব্ধি বল 0। লব্ধি বল যেটা সেটা 0। তার মানে কি, এই যে আমি ধরো একটা টেবিলের ওপর একটা বাক্স রাখা রয়েছে, বাক্সর ওপর কি কি বল কাজ করছে? নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে mg, আর ওপরের দিকে ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে টেবিলের রিয়াকশন ফোর্স বলি, যেটাকে আমরা টেবিলের যে রিয়াকশন ফোর্স এন কাজ করছে। দুটো বল একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই জন্য এই বাক্সটা টেবিলের ওপর স্থায়ী রয়েছে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে নেট ফোর্স এফটা 0। অ্যাকচুয়ালি নেট ফোর্সটা কি n মাইনাস mg, দ্যাট ইজ 0। তো এরকম যদি নেট ফোর্স বা লব্ধি বলটা 0 হয়, তাহলে বস্তুটা কি হবে? সেটা আইদার স্থায়ী থাকবে, আইদার রেস্টে থাকবে, বা ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে। যেমন তোমরা স্টোকের উপপাদ্যে পড়েছিলে, যদি একটু মনে পড়ে, যে জলের মধ্যে তুমি যদি একটা গোল বল ফেলে দাও, একটা টাইম পর তার উপর কোনো অ্যাক্সিলারেশন হবে না, সে এই ক্রান্তীয় বেগ যাকে বলে মনে হয়, টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়তে থাকবে। স্টোকস ল মনে পড়ছে? যাই হোক, বাদ দাও। হ্যাঁ স্যার। মনে পড়ছে? বাহ, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ বা এরকম কিছু ছিল, এটা তোমরা পড়বে আবার পরের সেমিস্টারে তোমাদের আছে এটা। তো যখন দেখো একটা জিনিস খেয়াল রাখবে, কোনো বস্তুর ওপর যদি লব্ধি বল 0 হয়, নেট ফোর্স যদি 0 হয়, তার মানে এই নয় যে সবসময় সেটা রেস্টে আছে, সেটা ইউনিফর্ম ভেলোসিটিতেও থাকতে পারে। ভেলোসিটি যেটা আছে সেটাও আমার ইউনিফর্ম হতে পারে, কারণ নিউটনের ফার্স্ট ল এটাই বলছে, ভেলোসিটিটা ইউনিফর্ম হবে, বেগটা আমার সমান থাকবে, কোনো চেঞ্জ হবে না, সমবেগ। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম, যে লব্ধি বল 0। এবার লব্ধি বল যদি 0 হয়, এফ যদি 0 হয়, আর আমি ধরে নিচ্ছি এফ ইজ কনজারভেটিভ, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা, ডিভিডিএক্সটা 0, ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তো এইটা হচ্ছে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম।
বা সাম্যাবস্থানের শর্ত। শর্ত কি ডিভিডিএক্সটা আমার শূন্য হতে হবে। এবার ডিভিডিএক্স কখন শূন্য হয়? যখন ভি ম্যাক্সিমাম হয় বা ভি মিনিমাম হয়, ঠিক কি না? সর্বোচ্চ বা সর্বনিম্ন, ভি আইদার ম্যাক্সিমাম হতে হবে বা মিনিমাম হতে হবে। তখনই আমার কিন্তু খেয়াল করো, তখনই কিন্তু আমার ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কতে আমরা করেছিলাম, খুব ভালো লাগতো না চ্যাপ্টারটা। ভি যখন ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে তখনই আমার ডিভিডিএক্স শূন্য হবে। এখানে আমি শুধু এক্স অক্ষ বরাবর মুভমেন্ট ধরছি, মানে এক্স মোশন অনলি অ্যালং এক্স অ্যাক্সিস, তাই জন্য ডিভিডিএক্স, না হলে গ্রেডিয়েন্ট অফ ভিটাকে 0 ধরতে হতো। ঠিক আছে, এই আচ্ছা এবার স্থায়ী আর অস্থায়ীটাকে একটু বলবো, স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা, বা স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা। আচ্ছা ধরো একটা পাহাড়ের ওপরে, ধরো এরকম দুটো পাহাড় রয়েছে, কথার কথা, এইখানটায় একটা বল রাখা আছে, এই বলটা আপাতত স্টেবল রয়েছে, ঠিক আছে, পাহাড়ের মাথায় স্টেবল রয়েছে, মানে রেস্টে আছে। তুমি যদি এটাকে অল্প পুশ করো, হালকা ধাক্কা দাও, বলটা কি হবে? গড়িয়ে নিচে পড়ে যাবে, তাই তো? তাহলে এবার একটু আমায় ভেবে বলো যে এই বলটা কি অবস্থায় আছে, এটা কি স্টেবল আছে না আনস্টেবল, মানে স্থায়ী সাম্যাবস্থান অবস্থায় আছে না অস্থায়ী সাম্যাবস্থানে আছে? কারণ একটুখানি ঠেলা দিলে, যতক্ষণ আছে মানে ইকুইলিব্রিয়ামে আছে, যতক্ষণ কেউ নাড়াচ্ছে না, যেমনি একটুখানি তুমি ধাক্কা দিলে সে নিচে পড়ে গেল আর ফিরে এলো না, তার মানে এটা কি অবস্থায় আছে? এটা অস্থায়ী সাম্যাবস্থা। অস্থায়ী, ভেরি গুড। এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামটা স্টেবল নয়, একটুখানি নড়াবে চলে হারিয়ে যাবে, আনস্টেবল বা অস্থায়ী সাম্যাবস্থানে রয়েছে। কিন্তু যদি বলটা তোমার এখানে থাকে, বলটা যদি এখানে থাকে, তুমি যদি ওকে ওপরে অল্প ওঠাও, তারপর কি হবে বলটার? এইটুকুনি উঠিয়ে ছেড়ে দাও, এইটুকুনি উঠিয়ে ছেড়ে দাও, তারপর কি হবে? বলটাকে ছেড়ে দিলে যেখানে ছিল স্যার সেখানে আবার ফিরে চলে আসবে, আসবে। মানে আবার তার সাম্যাবস্থানে ফিরে আসবে। তাহলে এইখানেও বলটা কিন্তু রেস্টে আছে, এখানেও বলটা রেস্টে আছে, সাম্যাবস্থানে আছে এখানেও। কিন্তু যদি তুমি এখান থেকে একটুখানি সরিয়ে দাও, এই সাম্যাবস্থান থেকে সরিয়ে দাও, তাহলে বা এই ইকুইলিব্রিয়াম থেকে যদি একটুখানি ডিসপ্লেস করো, এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এইটা কি টাইপের স্টেবিলিটি, কি টাইপের ইকুইলিব্রিয়াম? স্টেবল না আনস্টেবল? স্টেবল হবে। স্টেবল হবে, কারণ এটা স্টেবল। বা স্থায়ী, কারণ তুমি যদি একটু নড়িয়ে দাও তাহলে আবার ফিরে আসছে, তার মানে স্থায়ী আছে, পাকাপোক্ত জায়গা। এবার এবার তুমি মনে করো, এই পাহাড়ের আইডিয়াটা তো আর ভুলবে না আশা করি। এবার তুমি মনে করো এটা পাহাড় নয়, এটা ভেলোসিটির গ্রাফ, সরি সরি পোটেনশিয়াল এনার্জির গ্রাফ, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির গ্রাফ, ভেলোসিটি বলছি, দেখছো? পোটেনশিয়াল এনার্জির গ্রাফ এক্স বরাবর। তাহলে আমি এই পাথরটাকে মুছে দিলাম। তাহলে এবার বলো যে কোন পয়েন্টটা হচ্ছে আমার স্টেবল ইকুইলিব্রিয়ামের পয়েন্ট আর কোনটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের পয়েন্ট? কার্ভের ম্যাক্সিমা গুলো হচ্ছে আনস্টেবল আর মিনিমাম গুলো হচ্ছে স্টেবল। এই পয়েন্টগুলো, এই পয়েন্ট যেখানে কার্ভটা ম্যাক্সিমাম হচ্ছে, দিস আর পয়েন্ট অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে তোমাকে এক্স এর ভ্যালু বার করতে গেলে এইটা বার করতে হবে, সে x3 and this is x1 and x3 are unstable and this যেখানটায় পোটেনশিয়াল এনার্জি, এখানে পোটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিমাম। মিনিমাম। এখানটায় আমার x2, এটা আমার স্টেবল। তাহলে যেখানে ভি মিন হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারলে তো? এবার এইভাবে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এইটা মাথায় রাখবে যে যেখানটায় আমার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে, যেখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে ভি মিন, সেখানটায় আমার কি ইকুইলিব্রিয়াম হবে? স্টেবল হবে না আনস্টেবল হবে? স্টেবল হবে, স্টেবল হবে। স্টেবল হবে বা স্থায়ী হবে। আর মিনিমামের ফর্মুলা কি? মিনিমাম হলে কি হয়? ডবল ডেরিভেটিভ কি হয়? গ্রেটার দেন 0 হয় না লেস দেন 0 হয়? মিনিমামের ফর্মুলা কি?
গ্রেটার দ্যান জিরো। জিরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমামের ফর্মুলা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। এই যে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম এখানে দেখো করে দিয়েছি, এটা হচ্ছে শর্ত, ডিভি ডিএক্স শুড বি জিরো। এবার ডি টু ভি ডিএক্স টু যদি পজিটিভ হয় গ্রেটার দ্যান জিরো, দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি ইজ মিনিমাম, তার মানে স্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে। আর যদি লেস দ্যান জিরো হয় পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তার মানে আনস্টেবলে রয়েছে। এই হচ্ছে গ্রাফের মধ্যে, এই জিনিসটা এইভাবে মাথায় রাখবে, বুঝতে পারলে তো? তাহলে এটা হচ্ছে মিনিমাম। আর যদি ভি ম্যাক্সিমাম হয়, ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা আনস্টেবল হবে, আনস্টেবল হবে বা অস্থায়ী হবে। আর এটার ফর্মুলা কি? ডি টু ভি ডিএক্স টু ইজ লেস দ্যান জিরো, লেস তো? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? কারোর কোনো অসুবিধা? আর ডেফিনেশনগুলো এখানে দেওয়া রয়েছে, কিন্তু ডেফিনেশন দেওয়ার পরও তোমাকে যদি কন্ডিশনগুলো লিখতে পারো, এই কন্ডিশনগুলো লিখে দাও, খুব ভালো হয়, ঠিক আছে তো? এখানে ডেফিনেশনের তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ডেফিনেশন তো অল্প, ডেফিনেশনটা লেখার পর চেষ্টা করবে, ধরো তুমি এটা স্টেবলটা করছো, ডেফিনেশনটা লেখার পর এই শর্তগুলোও তুমি একটু লিখে দাও, খুব ভালো হয় তাহলে, ঠিক আছে তো? মানে এই ইকুয়েশনগুলো, বা তার জন্য পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে বা মিনিমাম হচ্ছে কোনটার জন্য, এইগুলো একটুখানি যদি লিখে দাও খুব ভালো হয়, ঠিক আছে? এই অবধি হলো তো? কারোর কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে, না স্যার। আচ্ছা, একটা অঙ্ক দেখিয়ে ছেড়ে দেব, এই 23(2)টা আমি দেখিয়ে তাহলে ছেড়ে দেব, তাহলে নেক্সট দিন রকেটটা করাতে পারবো। আর 1টা তোমাদের হোমওয়ার্ক দেবো, তুমি 2টা যদি দেখে নাও তাহলে 1টা বাড়িতে করতে পারবে, ঠিক আছে? তোমাকে কি বলছে? স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টস বার করতে বলেছে, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা দেওয়া রয়েছে, মানে স্থায়ী আর অস্থায়ী সাম্যাবস্থানের অবস্থানগুলো বার করতে বলেছে। পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিয়েছে এইটা, ভি ইকুয়ালস টু এ কে এক্সএস কিউব। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, হোয়ার কে ইজ গ্রেটার দেন জিরো, কেটা গ্রেটার দেন জিরো এটা তোমাদের বলা আছে, এটা এখানে বলিনি আমি, কে গ্রেটার দেন জিরো বলা আছে, ঠিক আছে? ভি ইকুয়ালস টু কে এক্সএস কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স, কে গ্রেটার দেন জিরো। তো কি করে আমি স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম বার করব? 23(2) একটুখানি তোমরা আমার সাথে সাথে করো। 23(2) v equals to k x cube minus 2x square plus x, k x cube k into x cube minus 2x square plus x, where k greater than 0, মানে k পজিটিভ ভ্যালু দেবে, ঠিক আছে? তাহলে এবার আমাকে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, এটা সলিউশন করছি ধরো আমরা। কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থানের শর্ত। বা সাম্যাবস্থানের শর্ত। ফার্স্টে সেটা লিখবো, দ্যাট ইজ ডিভি ডিএক্স, দেখো এখানে সবকিছু এক্স এর, তার মানে এক্স এর ফাংশন, ডিভি ডিএক্স ই করবো, ডিভি ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি করবে? ডেরিভেটিভ করো, কে ডেরিভেটিভ করলে আমি কি পাচ্ছি? 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, রাইট? আর এখান থেকে আমি কি লিখতে পারি? 3x স্কোয়ার, যেহেতু কেটা কনস্ট্যান্ট, মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, যেহেতু কেটা গ্রেটার দেন 0 তাহলে আমার এই পার্টটা 0 হতে হবে। এবার আমি কি করব? x বার করো, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে x এর দুটো রুটস বেরোবে, দুটো ভ্যালু বেরোবে এক্ষেত্রে x এর, সেটা আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করতে পারি? 3x স্কোয়ার আছে, আচ্ছা 3, তো তার মানে দেখি 3x স্কোয়ার
এখানে মাইনাস, তাহলে মাইনাস 3x মাইনাস x যদি করি হবে প্লাস 1, দেখি হয় কি না 0। তাহলে স্যার একবারে শ্রীধরাচার্য করে দিন না। হ্যাঁ সেটাও করা যেতে পারে, দেখি এইভাবে হয়ে গেলে আর বেকার খাটবো কেন। 3x নিলাম, হ্যাঁ এইভাবেও হয়ে যাচ্ছে। 3x মাইনাস 3x যদি নিই তাহলে x মাইনাস 1, আর এখানে মাইনাস 1 যদি নিই তাহলে x মাইনাস 1 হয়ে গেল, আর লাগবে না। দ্যাট ইজ, তাহলে আমি কি পাচ্ছি, x মাইনাস 1 একটা পাচ্ছি অ্যান্ড 3x মাইনাস 1 একটা পাচ্ছি ইকুয়ালস টু 0। তাহলে x এর দুটো কি ভ্যালু বেরোলো, x ইকুয়ালস টু প্লাস 1, x ইকুয়ালস টু 1, 1/3 দুটো ভ্যালু বেরোলো। এটাকে আমি নাম দিলাম সে x1, এটাকে আমি নাম দেব x2। তাহলে x1 and x2 আর ইকুইলিব্রিয়াম পয়েন্টস, এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টস। ইকুইলিব্রিয়াম পয়েন্টস মানে এই দুটো পজিশনে আমার ইকুইলিব্রিয়াম আছে বা সাম্যাবস্থান আছে, কিন্তু কি কোনটা আমার সাম্যাবস্থানটা কি টাইপের, স্টেবল না আনস্টেবল, সেটা কি করে বার করব? এনি আইডিয়া? d স্কয়ার v dx স্কয়ার দিয়ে। হ্যাঁ, ডাবল ডেরিভেটিভ করব। ডাবল ডেরিভেটিভ করে আমি কি করব, আমি এক্স এর মানগুলো বসিয়ে দেব। আচ্ছা সবার আগে ডাবল ডেরিভেটিভটা করি। এইটা সবার লেখা হয়েছে তো? একটু বাকি আছে না, হয়নি। আচ্ছা তাহলে কোথায় গেল ফর্মুলা? আমার এইটা পেয়েছিলাম আমি ডিভিডিএক্স, তাই তো? ডিভিডিএক্স এটা পেয়েছিলাম, তাহলে আমি যদি এটা ডাবল ডেরিভেটিভ করি আমি কি পাবো? d2vdx2 কি পাচ্ছি? d2vdx2 পাচ্ছি 6x minus 4 ব্যাস। 6x plus minus 1 1টা 0 হয়ে যাবে না? না ওটা 0। হ্যাঁ হ্যাঁ তাহলে 6x minus 4, রাইট? কি কেটা থাকছে, k ইন্টু 6x minus 4। এবার for x equals to 1, for x1 equals to 1 আমি কি পাচ্ছি? d2v dx2 কি পাচ্ছি তুমি বসিয়ে দাও, equals to k 6x into 1, x এর জায়গায় 1 বসিয়ে দাও, minus 4, that is 2k পাচ্ছ, তাই তো? as k পজিটিভ, k গ্রেটার দেন 0, আমার এখানটায় d2v dx2 কি বেরোচ্ছে, পজিটিভ বেরোচ্ছে না নেগেটিভ বেরোচ্ছে? আমাকে শুধু এটাই দেখতে হবে। গ্রেটার দেন 0 বেরোবে। গ্রেটার দেন 0 এর জন্য এবার বলো কি হয়। therefore x equals to 1, মানে স্যার এটা স্টেবল। গ্রেটার দেন 1 তো মানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম স্টেবল, x1 ইজ স্টেবল, স্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলে কিভাবে করতে হবে? ইকুইলিব্রিয়াম বা স্থায়ী সাম্যাবস্থান। হ্যাঁ স্যার। পরেরটা তোমরা চেক করো। পরেরটা স্যার 2 - 4 তো -2k হচ্ছে, -2k, k ওটা তাহলে আনস্টেবল হবে। আনস্টেবল যেহেতু লেস হয়ে যাচ্ছে। ভেরি গুড। d2v dx2 for x equals to 1/3 আমরা কি পাচ্ছি, equals to k into 6 into 1/3 minus 4, that is -2k, which is less than 0 as k less than 0, sorry k greater than 0। এবার দেখো যদি কেটা আমার বলা থাকতো লেস দেন 0, আমি তো স্টার্টিং এ বলে দিয়েছি কেটা গ্রেটার দেন 0, যদি কেটা আমি বলতাম লেস দেন 0 তাহলে কিন্তু এগুলো উল্টে যেত। তাহলে x equals to 1/3 কি হচ্ছে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বা অস্থায়ী সাম্যাবস্থান। ঠিক আছে স্যার বলো, স্যার বলো। হ্যাঁ বলছি স্যার, যদি কেটা যদি লেস দেন 0 হতো তাহলে d2v আর d2v/dx2 টা ওটাও তো লেস দেন 0 হয়ে যেত নাকি? মানে না মানে দেখো
এইভাবে ভাবো, কেটা এখানে কেটার ভ্যালু কে গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তাহলে -2kটা কি বেরোচ্ছে, পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু যদি কে পজিটিভ হয়? কে পজিটিভ, কে হচ্ছে পজিটিভ, তাহলে Positive. -2k নেগেটিভ পজিটিভ। না, হুম। কে পজিটিভ হলে -2k তো হুম। নেগেটিভ। এবার কে যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, কে যদি প্লাস নেগেটিভ হয় তখন প্লাস -2k পজিটিভ হয়ে গেল কিনা, মাইনাসে মাইনাসে। হুম হুম। তাহলে তখন আমার d2v dx2টা কি বেরোচ্ছে, পজিটিভ বেরোচ্ছে, উল্টে যাবে, মানে ইকুইলিব্রিয়াম টাইপটা চেঞ্জ হয়ে যাবে। যদি তখন সেটা স্যার স্টেবল হয়ে যাবে। তখন স্টেবল হয়ে যেত, তখন যদি আমার বলা থাকতো যে কে গ্রেটার দেন 0, কে লেস দেন 0, তখন আমার 1/3 যেটা আনস্টেবল বেরিয়েছে সেটা স্টেবল বেরোতো, আর 1টা আমার আনস্টেবল বেরোতো। কারণ বুঝতে পারলে তো কেসটা? হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। এটা হয়েছে তো সবার? তাহলে তাহলে এই অঙ্কটা যেটা আছে সেটা একটু স্যার? তোমরা ট্রাই করে বলো, বলো শুনছি। স্যার বলছি ধরুন বাই এনি চান্স কেটা গ্রেটার দেন 0 না লেস দেন 0 বললো না, তখন তো সেই গ্রেটার দেন 0, Zero লেস ধরে দেন 0 করবে। আর ইকুয়াল 0 করে তিনটে কেস দেখাতে হবে। ভালো হয়, খুব এটা যদি করতে পারো খুব ভালো হয়। তুমি বলে দিলে যে ইন কেস কে গ্রেটার দেন 0, তখন আমার এইটা আর বলার তো কিছু নেই, তুমি জাস্ট আর কে ইকুয়ালস টু 0 হবে না, তাহলে তো বোঝা যাচ্ছে না আইদার কে গ্রেটার দেন 0 হতে হবে বা লেস দেন 0 স্যার হতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ করে দেখতে হবে। আবার সে অত দূর না গেলেই আমার মনে হয়, যদি না বলা থাকে তুমি কে দুটো কেস ধরবে, কে গ্রেটার দেন 0 ধরবে, কে লেস দেন 0 ধরবে, আর বলে দেবে জাস্ট এই যে যেটা এমন এখানে দেখালাম না এইখানটা। তাহলে স্যার সব একই হবে, শুধুমাত্র দুটো লাইন বেশি হয়ে যাবে। হুম হুম হুম, একই কাজ, শুধু এইখানটায় শুধু লিখে দিতে হবে লাস্টে যে ইফ কে ইজ, মানে এখানে যেমন আমরা করলাম এইখানে তোমাকে শুধু পরে আরেকবার লিখতে হবে ইফ কে ইজ গ্রেটার দেন, ইফ কে লেস দেন 0, তারপর আরেকবার জাস্ট করে দেখাতে হবে d2v dx2 উইল বি গ্রেটার দেন 0 ফর x ইকুয়ালস টু 1, তাই তো উল্টে যাচ্ছে নাকি, সরি, ইফ কে লেস দেন 0 তাহলে এটা লেস হয়ে যাবে, উইল বি লেস দেন 0 ফর এক্স ইকুয়ালস টু 1, তাহলে এটা আবার আনস্টেবল হয়ে যাবে, হেন্স আনস্টেবল। এইভাবে দুটো আরো বলে দিতে হবে জাস্ট, ঠিক আছে? ঠিক আছে তো, তাহলে আমাদের হলো হচ্ছে কত অবধি, এই নাম্বার 23 অবধি হলো। 1 নম্বরটা করো, এই 23(1) তোমরা ট্রাই করো, ঠিক আছে? নেক্সট